নমস্কার। অল্প বয়সী তরুণ তরুণীরা শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠা লাভ হচ্ছে না। ৪-৫টা জিনিস একটু চেক করার চেষ্টা করবেন। আপনার পরিবারে আপনার সাথে রিলেশনগুলো একটু চেক করুন। পিতার সঙ্গে সম্পর্ক কেমন? মায়ের সঙ্গে সম্পর্ক কেমন? ভাই থাকলে ভাইয়ের সঙ্গে কি রিলেশন কেমন? বোন থাকলে বোনের সঙ্গে কেমন? দাদু দিদিমা যদি কেউ থাকে, পিসি মাসি তাদের সঙ্গে রিলেশন কেমন? দেখবেন যে আপনার সমস্যার যে জ্বর, সেই জ্বর কিন্তু এই সম্পর্ক হানির মধ্যে লুকিয়ে আছে। ভালো করে একটু খোঁজ করে দেখুন, দেখবেন কোনো না কোনো জায়গাতে একটা ডিস্টার্ব হয়ে আছে এবং সেই জন্য সেই প্ল্যানেটটা হয়েছে আপনার জন্য কুপ্রভাবী। অতঃপর আপনার সমস্যার আরেকটা জ্বর আসে আপনার বাসস্থান। সেই বাসস্থানের ভুল বাস্তু প্রয়োগ, ভুল রঙের স্থাপনা, ভুল জিনিস রাখা, পুরনো অব্যবহৃত জিনিস রাখা। দেখবেন তাদের পুরনো ছবি তাদের প্রোফাইলে আপডেট করে রাখা, মানে তারা চাইছেই পুরনো জগতে ফিরে থাক, নতুনের সঙ্গে আসতে যাতে না হয়। মোবাইলের স্ক্রিন টপের মধ্যে কোনো রকম পজিটিভ কোনো জিনিসের ছবি থাকে না এবং সর্বক্ষণ দেখবেন হাতে মোবাইল নিয়ে ঘোরে। এই জন্য দেখবেন এদের লাইফে রাহু প্রভাবিত ডমিনেন্ট হয়ে যাওয়ার জন্য এদের কিন্তু চট করে কিছু হয় না। একটা জিনিস জেনে রাখবেন, মানুষ ভগবান নয়। আপনি যদি কোনো অ্যাস্ট্রোলজারকে দেব বলে মনে করেন বা কোনো ভগবান বলে মনে করেন, কোনো মন্দিরের কোনো মানুষকে যদি আপনি মনে করেন এর অলৌকিক ক্ষমতা আছে, তাহলে এই জীবনে সবচেয়ে বড় ভুল করবেন। কেন মানুষের মধ্যে অলৌকিক ক্ষমতার অধিকারী বর্তমান জগতে হয়তো আর কেউ নেই। এক একজন থাকতেও পারে, তারা আমাদের চট করে আমাদের সান্নিধ্যে আসেন না। তারা তপস্যারত মানুষ থাকেন সাধারণত। অতএব যেসব স্থানে গিয়ে দেখছেন ধর্মের নামে প্রচার, সেই সব স্থান থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। কেননা যখনই দেখবেন সেই কোনো ধর্মস্থানের কোনো প্রয়োজন হয় না তার ক্রিয়াকলাপকে কোনো মিডিয়ার সামনে আনা বা কোনো ক্যামেরার সামনে বন্দি করা, এগুলো ব্যবসায়িক স্বার্থকে ইঙ্গিত করে। ধর্মের নামে আজ শুধু এই দেবস্থানগুলো নয়, সে রাজনীতি বলুন আর যেখানেই বলুন, আজকে ধর্মের নামে এই জিনিস কিন্তু বিভ্রান্তিকর জিনিস মানুষের মধ্যে ছড়িয়ে গেছে, যে এর পেছনে একটা মানে বিজনেস অবজেক্টিভ লুকিয়ে থাকে। তো সবচেয়ে বড় যে আপনার মনটাকে শক্ত করে পরিবর্তন করা সবচেয়ে বেশি জরুরি। শুধুমাত্র কিন্তু দেখুন, রত্ন ধারণ করলে আপনি জীবনের সব তরি পার হয়ে যাবে, এই জাতীয় ধারণা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। যে সবচেয়ে বড় আপনার জীবনের যেটা ধর্ম, সেটা হচ্ছে পিতা মাতা গুরু এবং পত্নী বা পতি, তাদের কিন্তু যথাসাধ্য সম্মান করা, সেবা করা। এরাই কিন্তু আমাদের জীবনের 4 পিলার অফ লাইফ। এগুলো আমরা আগেরও ভিডিওতে ডিসকাস করেছি। যদি আপনার জীবনের একটা খুঁটি যদি কোনো রকমে আলগা হয়ে যায় বা ভেঙে পড়ে যায়, আপনার জীবনে কিন্তু প্রতিষ্ঠা হওয়া কিন্তু খুব মুশকিল। তখন আপনি কোনো দেবতুল্য কাউকে মনে করে তার কাছে গিয়ে যখন সব কিছু খুলে বললেন, এবং দেখবেন সেই স্থানে আপনার পকেটের অর্থ কিভাবে জলাঞ্জলি হয়, এগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় দেখে থাকি। অতএব কেউ কিন্তু আজকালকার দিনে ভগবান নয়। যারা মনে করুন ভগবান রূপ সেজে লোকের সামনে আসছেন, মা বাবা ইত্যাদি নাম ধরে, তারা কিন্তু শুধু সাধারণ একটি মানুষ। অতএব তাদেরকে শুধু সাধারণ মানবতুল্য হিসাবে জ্ঞান করবেন, তার বেশি কিন্তু এদের কোনো ক্ষমতা নেই। দেবতুল্য মানুষ যারা, তারা আমাদের ধরাছোঁয়ার বাইরে, তারা যদিও আছে, তারা দেখবেন তপস্যারত এবং অজ্ঞাতবাস, তারা ক্যামেরার সামনে আসেন না। এইভাবে জিনিসগুলোকে না বুঝলে কিন্তু সারা জন্ম দেখবেন আপনার সব কিছু থাকা সত্ত্বেও ঘুরে মরতে হবে। এবং পরিবেশেরও একটুখানি আপনাকে খেয়াল রাখতে হবে, কেন পরিবেশেরও উপরে ডিপেন্ড করে অনেকগুলো প্ল্যানেটের ভালো হওয়া বা না হওয়া। অত আপনার নিজের ভক্তি অনুযায়ী যে কোনো মন্দিরে যাবেন এবং সেখানে নিয়ম করে আপনার মনের শ্রদ্ধাটুকু জানিয়ে আসবেন, এতেই যথেষ্ট। আপনি কাউকে কিন্তু বিশ্বাস করে ভগবান মনে করে ঠকবেন না, আজকালকার দিনে যে জিনিসটা করছে। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।